কম্পিউটার চলবে রকেটের গতিতে মাত্র দুটি উপায় ব্যবহার করে। প্রথম উপায়টি হলো কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করতে হবে। এবার এরকম একটি আইকন চলে আসবে, এখানে লিখতে হবে এমএস কনফিগ। বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। লেখার পর এবার জাস্ট ওকে প্রেস করব। এবার এরকম একটি আইকন চলে আসবে, এটার নাম হচ্ছে সিস্টেম কনফিগারেশন। এখান থেকে আমরা বুটে প্রেস করব। বুটে প্রেস করলে নিচে দেখতে পারবো অ্যাডভান্স অপশন। এরপর এরকম একটি আইকন আবার চলে আসবে, এখান থেকে আমরা দেখব নাম্বার অফ প্রসেসরস, অর্থাৎ এখানে রয়েছে 1 থেকে 4 পর্যন্ত। উইন্ডোজ 7-এ 1 থেকে 2 পর্যন্ত থাকে, তো আমরা একদম 4 নাম্বারটাতে প্রেস করব। প্রেস করলে এবার নিচে ওকে করব, এবার অ্যাপ্লাইতে প্রেস করব, দেন ওকে। এবার দেখা যাবে এরকম আইকন চলে আসবে, এখান থেকে রিস্টার্ট, তো আমরা এখান থেকে রিস্টার্ট করে দিব। প্রথম উপায়টি এভাবেই শেষ করব। এবার দ্বিতীয় উপায়টি দেখব। অ্যাট ফার্স্ট কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করব, রান অপশনটি চলে আসবে, এখানে লিখতে হবে TREE অর্থাৎ ট্রি, লিখে ওকে প্রেস করব। এরপর জাঙ্ক ফাইলগুলো অটো চলে যাবে। আবারও কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করে রান অপশনটি নিয়ে আসব। এবার এখানে লিখতে হবে %TEMP%, এটা লিখে জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করলে এরকম অনেকগুলো জাঙ্ক ফাইল দেখা যাবে। এরপর এই সমস্ত জাঙ্ক ফাইলগুলো ডিলিট করব, সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সবগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। এরপর আবারও কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করে রান অপশনটি আনতে হবে এবং এখানে লিখতে হবে PREFETCH প্রিফেটচ, এটা লিখে ওকে করব। ওকে করলে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে কন্টিনিউ করে এই যে জাঙ্ক ফাইলগুলো আছে এগুলো সবগুলো ডিলিট করে দিতে হবে। যে সকল জাঙ্ক ফাইলগুলো ডিলিট করলাম এগুলো কিন্তু একটাও যায়নি, অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট হয়নি, সেজন্য আমাদের রিসাইকেল বিনে যেতে হবে। এখান থেকে আবার সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলে সবগুলো জাঙ্ক ফাইল একেবারে পার্মানেন্টলি চলে যাবে। এই দুটি উপায় ব্যবহার করলে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার দ্রুত গতিতে চলবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাপোর্ট আস।